প্রেসে ছাপা হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার লিফলেট। এটি শুধু নিছকই কাগজ নয়, এর সাথে মিশে আছে বীজ। মাটিতে পড়লেই এখান থেকে গজাবে গাছ। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে বিএনপির চেয়ারম্যান নিয়েছেন এমন উদ্যোগ। প্ল্যান্টেবল পেপার বাংলায় বলা যায়, এটা আমরা যদি মাটিতে রোপণ করি এই কাগজটা, তাহলে এটা থেকে গাছ জন্মায়। ফেলে দেওয়া পুরনো কাগজ পানিতে ভিজিয়ে তরল করে পরে তা ছেঁকে হাতে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব কাগজ, যার নাম বন কাগজ। শুকানোর পর এই কাগজ পাঠানো হচ্ছে ছাপাখানায়, যেখানে ছাপা হচ্ছে নির্বাচনী প্রচারণার উপকরণ। ব্যতিক্রমী এই কাগজ ব্যবহার করেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্বাচনী প্রচার কার্ড বন কাগজে তৈরি করার জন্য অর্ডার পেয়েছি। তো জনাব তারেক রহমান সাহেব যে উদ্যোগটা নিয়েছেন যে হ্যান্ডমেড বীজ দেওয়া বন কাগজে তার নির্বাচনী প্রচার কার্ড বানানোর সিদ্ধান্তটা, এটা খুবই পজিটিভ পরিবেশগত দিক থেকে। কারণ ওনার এই অ্যাক্টিভিটিটা সাধারণ জনগণকে পরিবেশ নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটে তিনি ঢাকা 17 ও বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের অন্যতম অভিজাত ও আলোচিত ঢাকা 17 আসনের ভোটারদের পাশাপাশি সারা দেশের মানুষের নজর এখন তার নির্বাচনী প্রচারণার দিকে। এই কাগজটার মধ্যে আপনার শত শত বীজ আছে, এবং আপনারা জানেন বীজ অনেক কস্টলি, আবার হ্যান্ডওয়ার্কটাও কস্টলি, হাতে তৈরি করতে হয়। আদারওয়াইজ মেশিনে তৈরি করলে এই কাগজটা নষ্ট হয়ে যায়। এইটা আমরা বহুদিন ধরে হাতেই করতে হবে হয়তো, কারণ মেশিনে তৈরি করতে গেলে এই বীজের এখানে এমন ধরনের গুণগত পরিবর্তন হবে যে কাগজ থেকে আর গাছ উঠবে না। এবারের প্রচারণায় পরিবেশ রক্ষাকে গুরুত্ব দিয়ে কোনো ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের সিড পেপার, যার নাম বন কাগজ। ফেলে দেওয়া পুরনো কাগজ পুনর্বার ব্যবহার করে সম্পূর্ণ হাতে তৈরি এই কাগজের ভেতরে রাখা হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ। এই বন কাগজ ব্যবহারের পর মাটিতে পুঁতে দিলে বা ফেলে দিলে সেখান থেকে গাছ জন্ম নেয়। ফলে এটি পরিবেশের কোনো ক্ষতি করে না, বরং সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখে। আমরা জৈব কৃষি নিয়ে অনেক কথা বলছি, কিন্তু চর্চাগত জায়গা থেকে আমরা কথোপকথনে এই আলাপগুলো উঠে নিয়ে আসার জন্য আমরা ওই ওয়েস্টার্ন সিড পেপার কনসেপ্টটাকে একপাশে সরিয়ে রাখলাম। সরিয়ে রেখে আমরা বন কাগজের মধ্যে মাল্টিপল সিড দিয়ে দিলাম। দেশের রাজনীতিতে পরিবেশ বান্ধব নির্বাচনী প্রচারণা এখনো খুব একটা দেখা যায় না। সেক্ষেত্রে তারেক রহমানের উদ্যোগ এটি ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে। প্রচারণার পাশাপাশি পরিবেশ রক্ষা, পুনর্ব্যবহার এবং টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খুব মার্জিনাল একটা প্রফিট অ্যাড করে আমরা নির্বাচনের জন্য 10 ফেব্রুয়ারি পর্যন্ত একটা প্রাইস রিডাকশন দিয়েছি। নির্বাচনী মাঠে তারেক রহমানের এই পরিবেশ বান্ধব উদ্যোগ শুধু ভোটারদের কাছেই নয়, বরং সারা দেশ জুড়েই একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। রাজনীতির পাশাপাশি প্রকৃতির প্রতিও দায়িত্বশীল হওয়া সম্ভব। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।